তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন আঁধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। শুভ সকাল। আজ ভোরভোরই একটা সুন্দর ফুল দিয়েই আমি আমার গানের সাথে আমার ব্লগটা শুরু করলাম। আজ শুক্রবার, একটু দেরিতেই ঘুম থেকে উঠতে পারতাম, কিন্তু ওই যে একটা মানুষ অভ্যাসের দাস, অভ্যাস যেটা সেরকমই হয়ে যায়। আমার অভ্যাস একদমই ভোরবেলা ওঠা, তবুও ওই 7:30 নাগাদ আমি ঘুম থেকে উঠেছিলাম। তো মেয়ে তো ঘুমাচ্ছে, আমি উঠবো এখন। আমার তো অনেক কাজ আছে, যে বলেছি শুক্রবার শনিবার বন্ধের দিন হলেও ওদিনকে আসলে বেশি কাজ থাকে। একদম চোখ খুলতে চাচ্ছিল না যে ঘুম থেকে উঠবো, কিন্তু কী আর করার আছে, ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে। আর না হলে আবার ওই সামনের সপ্তাহের জন্য আমাকে ওয়েট করতে হবে কাজগুলো করার জন্য। তবে একবার ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর ঘুমে সে ভাবটা আসে না যে ঘুমাবো ঘুমাবো, ওরকম হয় না। বাট বেড থেকে উঠতে গেলেই বেশ সমস্যা বেঁধে যায়, যে উঠতে ইচ্ছে করছে না, আরেকটু ঘুমাই। তো আজকে যেহেতু শুক্রবার, আমার মানে হেয়ার ওয়াশ করার কথা, শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে চুলে যদি এভাবে তেল দিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে চুলটা অনেক ভালো থাকে, হেলদি থাকে। আমি প্যারাশুট তেল দিই, কে কী দেয় জানি না, তবে প্যারাশুট তেলটা আমি ছোটোবেলা থেকেই দিই, আর মাথার সঙ্গে বেশ ভালো মানায়। তো আজকে আমি মাথা শ্যাম্পু করব, চুল শ্যাম্পু করব, তার জন্য চুলে এই যে চিটচিট করে তেল দিলাম। আর হচ্ছে আমার ফেভারিট পান্তা ভাত, জল দেওয়া ভাত। আমি জল দেওয়া ভাত দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। মেয়ের জন্য রান্না করব, বাট আমার জন্য আমি জল দেওয়া ভাত রেখেছি। এত তো খেতে পারবো না, কিছু ফেলে দিব, কিছু করার নেই। মেয়ের জন্য শুধু রান্না করব আজকে, কারণ হচ্ছে আমার মেয়েও কিন্তু জল দেওয়া ভাত খুব পছন্দ করে, বাট বাচ্চা মানুষ এভাবে প্রতিদিন জল দেওয়া ভাত ওদের খেতে নেই। তবে মাসে একবার দুবার যদি জল দেওয়া ভাত খায় তাহলে নাকি বাচ্চাদের ক্যালসিয়ামের অভাব পূরণ হয়, এটা ডাক্তাররা নিজেরাই বলে। তো ওই যে মেয়ের পছন্দের খাবারই রান্না করব, ডাল দিয়ে ভাত, ভর্তা ভাত করব। তো আমি এখানে 3 পদের ডাল দিয়েছি মেয়ের জন্য। প্রথমে খেসারির ডাল দিলাম, তারপরে এটা হচ্ছে মুগ ডাল। তো বেশি পরিমাণে দিচ্ছি না, অল্প পরিমাণ দিলেই হয়। মোটামুটি খিচুড়ি রান্নার টাইপের, আসলে তো এটা খিচুড়ি না। আর তারপর হচ্ছে মসুর ডাল দেব। এইটা আমার মেয়ের ভীষণ পছন্দ, কেন পছন্দ জানি না, তবে আমি খেয়ে দেখেছি, একদম খারাপ লাগে না। এই যে একদম মনে হচ্ছে না যে আমি খিচুড়ি রান্না করব, আসলে আমি খিচুড়ি না, ভাত রান্না করব মেয়ের জন্য। আর আমার গাছে আজকে একটা চন্দন জবা ফুটেছে। এই গাছটা তো প্রতিদিনই প্রায় ফুল ফোটে, আর মাঝখানে 1 সপ্তাহ ধরে ফুলটা ছিল না, আজকে ফুলটা ফুটে গেছে। তো আজ ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।